আসানসোলের দেন্দুয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুক্রবার সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে অবস্থিত এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি কারখানার গেটের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন কর্মরত শ্রমিকরা। এদিন শ্রমিকরা তাদের দাবি দাবা আদায়ে কারখানার মূল ফটকের সামনে গঙ্গা জল ছিটিয়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এলাকার পরিচিত আন্দোলনকারী অমর মাহাতোর নেতৃত্বে এদিন সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে জমায়েত হতে থাকেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘক্ষণ কাজ করালেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের প্রধান দাবিগুলি হলো বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি, নিয়মিত মেনে শ্রমিকদের দিনে দৈনিক 8 ঘন্টা কাজ করানোর, কারখানার ভেতরে শ্রমিকদের উপযুক্ত সুরক্ষা সামগ্রী ও নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে শ্রমিকদের ওপর মানসিক ও শারীরিক হয়রানি বন্ধ করা। বিক্ষোভ চলাকালীন শ্রমিকদের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনকারীদের দাবি শোনার পর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে শ্রমিকদের এই দাবি দাবাগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং দ্রুত সমাধানের পথ খোঁজা হবে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। নির্বাচনী আবহে এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। আন্দোলনকারী নেতা অমর মাহাতো জানান, এই কারখানাগুলিতে আগে তৃণমূল নেতাদের সিন্ডিকেট রাজ চলত। আগে এই কারখানাগুলিতে শ্রমিকদের শোষণ করা হতো। এখন রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, তাই ন্যায্য অধিকার শ্রমিকদের দিতে হবে। 7 দিন বলা হয়েছে, তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তৃণমূল শাসনে আমাদের উপরে বহুত অত্যাচার হয়েছে। লোকাল ছেলেদের কাজ নেই, যারা কাজ করে তারাকে শাসানি দেওয়া হয়, 8 ঘন্টালে বেশি 12 ঘন্টা কাজ করানো হয়, ওদের কোনো ওটির ব্যবস্থা করা হয় না। তারপরে হচ্ছে যেটা মহিলা শ্রমিক, তারাকে এরাকে যত দিচ্ছে, এরাকে দিচ্ছে কেউ 323, কেউ 312, জবকি আমাদের এই জানুয়ারি 2026-এ যেটা লেবার ডিপার্টমেন্ট জারি করেছে তার মিনিমাম সব থেকে কম হাজিরি, যেটা ওর থেকে কম কাউকে দেওয়া যাবে না, চাই ও মানে আনস্কিল্ড, ওটা হচ্ছে 376 বা 375। এটা হচ্ছে এরাকে ওর থেকে খুব কম দেওয়া হচ্ছে। এই টাকাটা দিয়ে এরা একটা সিন্ডিকেট তৈরি করেছে যাতে আগামী দিন শ্রমিকদের 15 বছর এরা দাবি এসছে। আমাদের এটা আশা যে বিধায়ক সাহেব আমরাকে এসে বলেছিলেন যে তুমি তাহলে ভোটটা দেওয়া করাও, আমরা দেখে নেব, কেন লেবারের নিয়ে আমাদের বিধায়ক স্যার খুব ভাবেন, এটা আমার আশা, তাই সবাইকে বলেছিলাম। এবারে এরা ভোট দিয়েছে, এবারে এরা আজকে আমাকে ডেকেছে যে তুমি আমাকে ডেকেছি, হ্যাঁ, যে তোমরা তো এবারে বিচারটা আমাদের করে যান। এবারে তোমরা যে তো বলছিলে যে ভোটটা দেওয়া করাও, তো আমরা ভোটটা দেওয়া করেছি। আমরা বলেছি ভাই ভোট দাও, দাদাকে ভোট হবে। আমরা 15 বছরের অত্যাচারটা খুব সহেছি, এবার দাদার উপর ভরসা করতে হবে, তাই আমরা দাদার উপরে ভরসা করেছি। ঠিক আছে, আমাদের আশা এই ম্যানেজমেন্ট হয়তো দাদার সাথে কথা বলেনি, আমরা আশা করি দাদার সাথে কথা বলে দাদা আমাদের পক্ষে কথাটা বলবে, এটা আমাদের খুব আশা। এটা আমরা দাদার সাথে এইটা নিয়ে আমরা কোনো বলিনি, কিন্তু দাদা আমরাকে বলেছিল, তাই আমরা এসেছি। এবার দাদাকে যদি খবর যায়, এরা যদি খবর নেই, তো দাদা বলবে যে লেবারের যাতে ভালো হোক সেটাই আমরা চাই। আমাদের 12 ঘন্টা কেউ কাজ করবে না, জীবনের যদি অর্ধেক সময় 24-এর মধ্যে 12 ঘন্টা যদি মানে ফ্যাক্টরিতে পেরিয়ে যায়, তাহলে একটা ছেলে যা জন্ম হবে সে একজনা যদি ডে শিফট করে, তাহলে ওর ছেলে ওর বাবা খাস করে মুখটা বুঝতে পারবে না যে আমার বাবাটাকে। তাহলে এটাই হচ্ছে যে এই লেবারদের, তারপরে সেফটি নাই। তারপরে রাহুল ভান্ডারি কিছুদিন আগে জ্বালা গিয়েছিল, এবারে ওই এসআই কভার আছে, ওই পুরো বডিটা জ্বলে গিয়েছিল, এই বিবেকানন্দে ফেলে রেখেছে। এখানে ঝা বাবু আছেন, তারপরে আরো কি সিং ওর নাম, কি সিং না দীপক সিং। কি সমস্যা রয়েছে? মানে সেফটি নেই, ঠিক আছে, সেফটি খুঁজলেই ওরা এই করে। মিনিমাম ওয়েজটা নর্মালি 6 মাসে ইনক্রিমেন্ট যেটা হয় সেটা হয় না, শাসানি করা হয়, লোকাল ছেলের কাজ নাই, ঠিকাদার বাইরের থেকে এসে মাল করি গোটায় নিয়ে চলে যাচ্ছে, ড্রেনও ওয়েলথ হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে পয়সা চলে যাচ্ছে। আছে নাস্তার টাইম হয়ে গেছে, কিন্তু আমাদেরকে গেট থেকে বেরোতে দিচ্ছে না। কেন বার হতে দিচ্ছে না? কে জান, সেটা বলতে পারছি না। যে এই যে লোক জাম করছে ওটার জন্য হতে পারে। আপনারা কি আজ ফ্যাক্টরি জাম করেছেন? না, আমরা জাম কিছু করি না। আপনার আমরা ফ্যাক্টরি চাইছি যে আমাদের পেমেন্টের নিয়ে আমরা সাইন করে দিব আর আমরা মানে আপনারা ডেপুটেশন দিতে এসেছেন? কি দাবি রয়েছে আপনাদের? কি দাবি রয়েছে? এইটার পেমেন্টটা নেই, পেমেন্ট নিয়ে আছে, সানডে আছে, হ্যান্ড গ্লাভস আছে, আর অনেক সেফটি বলে কিছু ডাইরেক্ট বলে দেয়, আমাদের কোনো কাজ নাই। সেফটি 3 জন আছে, কিন্তু সেফটি ডাইরেক্ট বলে দেবে আমাদের কোনো নাই, পাওয়ার নাই। আপনি এই কারখানায় কাজ করেন? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সুবীর বাবু। কারণ কি ফ্যাক্টরি যে আছে, যে কলকারখানার আমাদের যত মজদুর আমরা আছি, তাদের জন্য বলেছিল কি আমাদের টাকা বাড়াবো, এখনো পর্যন্ত বাড়ে নেই। কারণ এবারে ফ্যাক্টরির মালিক জানে আর যে আছে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট ওরাই জানে।
আমাদের কেন টাকা বাড়া হয় নাই গো, এটা আমাদের দাবি আছে, টাকা বাড়া চাই আমাদের। কোন ফ্যাক্টরির সামনে আছেন আপনারা? আমরা এলিফ্যান্ট গেটের কাছে আছি, কি পোষায় এলিফ্যান্ট স্ট্যান্ড। ম্যানেজমেন্টের সঙ্গে কথা হলো? ম্যানেজমেন্টকে আমরা সময় দিয়েছিলাম, অনেক সময় নিয়েছে, আর এখন কিছু কথা বলতে চাইছে না ম্যানেজমেন্ট। এবার যদি ম্যানেজমেন্টকে কথা বলার আছে ইচ্ছা, তাহলে আমাদের সামনে গেটের বাইরে কথা বলবে, আমরা আর ভিতরে ঢুকবো নাই। কি কি দাবি চাইছেন? কি কি আমরা দাবি চাইছি যেমন আমাদের ঠিকঠাক যেমন পেমেন্ট হয়ে যাক, ঠিকঠাক বেড়ে যাক, সময়ের মতো পেমেন্টটি যেমন হয়। আর যে সেফটিক আছে, সেফটিকটা বহুত ভুল ভাল আছে এখানে। আর তার মধ্যে অত্যাচার লেবারের ওপরে বহুত কিছু করে এখানে। ম্যানেজমেন্টের দাবি দেয় কাজ না করতে গেলে বাইর করে দেবো। আরো অনেক কথা, যদি একদিন না আসে তো তার হাজিরি কেটে দেবো, এগুলো অনেক ই আছে। আচ্ছা, ইএসআই পিএফ আপনাদের সবারই আছে? ইআইএসএফ পিএফ সবার কে আছে, কিছু কিছু লোকের আছে, কিছু কিছু লোকের নাই। আর ডিউটিও 4টা সানডে আমাদের দাবি আছে, 4টা সানডে। আর আমাদের পেমেন্টটা বাড়ার দরকার। কত ঘন্টা ডিউটি করানো হয় এখানে? হ্যাঁ, কত ঘন্টা ডিউটি করানো? এখানে 12 ঘন্টা ডিউটি করা হয়। সুরক্ষা সেফটি বলে কি আছে এখানে? সুরক্ষা সেফটিক বলে যখন খুশি হওয়ার মন ইচ্ছা হতে দে, আর না তো দে না। মানুষ পাবলিক যে লেবার আছে সে এমনি কাজ করে যায়। কারণ জুতা ফাটা, কেউ চপ্পল পরে, কেউ কিছু আরো কিছু পায় না। অনেকবার দেখা যদি গেছে আবার অনেকবার বলা হয়েছিল, তা সত্ত্বেও বলি সেফটি আরো ঠিকভাবে করতে পারে নাই। অনেকবার কোনো ফ্যাসিলিটি বলে কিছু নাই। অনেকবার মন মসজিদে, ওয়ার ফ্যাক্টরির মন মসজিদে কাজ, নিজে কার্যালয় চলায়, আমাদেরকে পুরো দাবি বানাই রাখে। না করতে গেলে গেটের বাইরে বাইরে করে দেবো, জবরদস্তি ওইটা ধমকি দেওয়া যায়। অনেকবার দেখতে পাওয়া গেছে এই ফ্যাক্টরিতে দুর্ঘটনা। আপনারা তো হতে থাকে, সেফটিকের কোনো ইয়ে নেই গো। সেফটিক নিজের মন মসজিদে দিয়ে। लेबर की तरफ से उनके कुछ रिप्रेजेंटेटिव आए थे, उन्होंने एक चिट्ठी दिया है हमको। अब जैसे कि ये फैक्ट्री है, फैक्ट्री चलता है मैनेजमेंट के नियम के हिसाब से, उनका कुछ डिमांड्स है, ठीक है। और जैसे कि हम लोग का पहले भी बात हुआ है, हम लोग चाहते हैं सरकार के साथ मिलकर काम करें और लोगों का डेवलपमेंट करें। अपने लेबर्स जो है उनको जितना हम उनके लिए अच्छा काम कर सकें, हम पहले भी करते थे, अब भी करेंगे, ठीक है। तो हमको कहीं कोई दिक्कत नहीं है। हम जो है हमारे मैनेजमेंट का अप्रूवल लेने के बाद ही कोई काम करते हैं। और जैसे कि यहाँ का जो प्रशासन है, यहाँ के जो विधायक जी हैं, उनकी सहमति के हिसाब से ही हम लोग आगे बढ़ेंगे। और हम लोग जो भी करेंगे लेबर के हित में करेंगे, ठीक। सर, श्रमिक लोग एक तो बात बोल रहा है कि यहाँ पे सेफ्टी 8 घंटा का जगह 12 घंटा ड्यूटी एवं सही टाइम में पेमेंट, ये सब नहीं किया जाता है, क्या नहीं, बोलिए? देखिए हमारे यहाँ एकदम क्या बोलते हैं 8 घंटे जो भी देखिए आपके यहाँ क्या होता है, कहीं भी काम हो रहा है 8 घंटे का ही काम हो रहा है मेरे यहाँ। अगर कोई 12 घंटा कर रहा होगा, किसी आदमी का जरूरत है, मान लीजिए अगर मेरा ये काम है, मेरा ये काम अधूरा रह गया, मेरे को 4 घंटा और रुक के करना है, तो 4 घंटे का पैसा भी तो मेरे को कंपनी दे रही है, वो भी देखने वाली बात है। ऐसा तो है नहीं कि 12 घंटे का मैं ड्यूटी कर रहा हूँ, कंपनी मेरे को 8 घंटे का ड्यूटी दे रही है, हाजिरी दे रही है या पैसा दे रही है, तो ऐसा कोई नहीं है। और पेमेंट का भी जो मेरे यहाँ है ना, मेरे यहाँ के जो कॉन्ट्रैक्टर्स हैं उनको टाइम से ही पेमेंट होता है, मतलब 6, 7, 8 तारीख तक तो पेमेंट हो जाता है। मैक्सिमम पेमेंट जो है मेरा 6, 7 तारीख को हो जाता है, इंक्लूडिंग कंपनी स्टाफ एंड जो कॉन्ट्रेक्चुअल लेबर है उनका भी। सेफ्टी और सेफ्टी के लिए देखिए हम लोग बहुत ही टाइट है। हमारे सेफ्टी डिपार्टमेंट में 5 से 6 आदमी हमारे पास हैं, जो हमेशा साइड पे घूम के जहाँ भी अनसेफ प्रैक्टिसेस चल रहा हो उसको लोग रोकते हैं, लोगों को अलर्ट करते हैं। रोज सेफ्टी का ट्रेनिंग होता है, आदमी का जैसे रिक्रूटमेंट होता है, उस रिक्रूटमेंट में भी उन लोग का सेफ्टी, हमारे कहाँ पे हज़ार्ड चीज़ है वो उनको बताया जाता है, कहाँ पे रिस्क जोन है वो उन लोग को बताया जाता है, कौन सी जगह में जाना है, कौन सी जगह में नहीं जाना है वो बताया जाता है। जो आदमी इस तरफ से काम करता है उसको बताया जाता है, उस तरफ जो काम चल रहा है, मान लीजिए टीएमटी में वहाँ पे क्या टेम्परेचर है, या यहाँ वाला आदमी है उसको ये बताया जाता है कि फैरो में क्या टेम्परेचर है, एसएमएस में क्या टेम्परेचर, कहाँ पे खतरनाक जगह जहाँ पे आदमी को नहीं जाना चाहिए। तो हम लोग का ट्रेनिंग प्रोग्राम है एकदम चलते रहता है। मेरे यहाँ सेफ्टी ऑफिसर्स हैं, हम लोग ट्रेन करते रहते हैं आदमी को। तो फिर भी सेफ्टी के लिए हम लोग खुद ही अलर्ट रहना चाहते हैं, खुद ही अलर्ट रहते हैं, क्योंकि हम लोग खुद सेफ्टी को हम लोग प्रायोरिटाइज करते हैं। जो भी लोग हमारे यहाँ आता है हम मानते हैं जो भी है मतलब सेफ्टी के साथ ही काम करें। फिर भी तो सर दुर्घटना घटती है, इसका पहले भी हम लोग देखे कि फैक्ट्री में दुर्घटना फैक्ट्रीज में घट सकता है, ठीक है, वो नहीं होना चाहिए, वो अनफॉर्चुनेट है। लेकिन क्या आदमी अपनी गलतियों से सीखता है, आप समझते हैं। हम लोग पूरी कोशिश कर रहे हैं कि हम लोग अच्छे से लोगों को सेफ्टी के साथ हम लोग अच्छे से प्रोडक्शन। तो सर ये लोग जो बोल रहा है कि पेमेंट तो बोल रहा है हम लोग का 12 घंटा ड्यूटी कराता है, लेकिन हम लोग का 8 घंटे का पेमेंट मिलता है, ओटी नहीं मिलता है। ऐसा हो ही नहीं सकता। अगर कोई देखिए 8 घंटा ड्यूटी कर रहा है, अगर 4 घंटा अगर कोई किसी का काम है, अगर वो रुका है काम कर रहा है वो, तो उसका 12 घंटे का ही उसको पैसा मिलेगा। ऐसा नहीं हो सकता, हो ही नहीं सकता ऐसा। तो श्रमिक लोग एक तो और दावी कर रहा था कि इसका पहले जो सरकार था यहाँ पे सिंडिकेट राज चलता था, ऐसे कुछ था क्या यहाँ पे? देखिए अब पुराना जो हो गया उसके बारे में मैं तो कमेंट नहीं कर सकता, आप लोगों को भी अच्छे से मालूम है पहले क्या चलता था और अब क्या होगा।
इसके बारे में मैं कुछ कमेंट नहीं कर सकता। सर आपका नाम एवं मेरा नाम जितेंद्र झा, सर पोस्ट। यहाँ पे मैं HR हेड हूँ। थैंक यू सर। Neuron, the one and only neuro clinic in Asansol. Just one step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.